আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য অন্যতম বিশেষ নিয়ামত হলো রমজান মাস। আর এ মাসে প্রত্যেক মুসলিম উম্মার জন্য রোজা রাখা আবশ্যক বা ফরজ। রমজান মাসে ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলা বান্দাদের দোয়া কবুল করেন। সুতরাং এই সময় বেশি বেশি করে দোয়া করা উচিত। ইফতারের আগে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, এ ব্যাপারে সহিহ হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া অগ্রাহ্য করা হয় না, অর্থাৎ কবুল করা হয়: পিতার দোয়া, রোজাদারের দোয়া এবং মুসাফিরের দোয়া। সুতরাং কোনো সন্তানের জন্য যদি পিতা দোয়া করে, অবশ্যই এই সময় দোয়া কবুল হয়। যেসব বান্দাগণ রোজা থাকেন, সেই সময় দেখা যায় রোজাদার ব্যক্তিগুলা যদি আল্লাহর নিকট দোয়া করে, সেই রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। মুসাফিরের দোয়া, আপনার কাছে যদি কোনো মুসাফির ইফতার করতে আসে, আপনি অবশ্যই তাদের ইফতার করাবেন, তারা আপনার জন্য অবশ্যই আল্লাহর নিকট দোয়া করবেন। সুতরাং রোজাদারের জন্য ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় দোয়া কবুল হওয়ার গুরুত্বপূর্ণ সময়। বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে মানুষ ক্ষুধা পিপাসায় কাতর ও ক্লান্ত থাকে, তাই সে সময় দোয়া কবুলের সম্ভাবনা আরও বেশি। কারণ এ ধরনের দুর্বল ও কষ্টকর অবস্থায় দোয়া করা হলে তা কবুলের সম্ভাবনা বেশি থাকে। কিন্তু আমরা দেখা যায় যারা রোজা থাকি তারা ক্লান্ত হয়ে অনেকে ঘুমিয়ে থাকেন, অনেকে উল্টাপাল্টাভাবে সময়টা আমরা কাটাই। কিন্তু এ সময়ে উল্টাপাল্টাভাবে সময়টা না কাটিয়ে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা উচিত, তাতে আমাদের জন্যই মঙ্গল। এ বিষয়ে একটি হাদিস রয়েছে, ইফতারের সময় রোজাদারের এমন একটি দোয়া রয়েছে যা ফিরিয়ে দেওয়া হয় না। আর এই সম্পর্কে আমার আলাদা একটি ভিডিও আছে, অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নেবেন এবং ভিডিও মোতাবেক আপনারা আল্লাহর নিকট দোয়া করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।